শহরের মতো করে গ্রামে কিন্তু জাঁকজমক করে অনুষ্ঠান সেভাবে কিন্তু পালন করা হয় না। আমাদের তো এখানে আগে রথযাত্রা উৎসবই পালন করা হতো না। যেহেতু আমরা গ্রামে থাকি আর ২-৩ বছর ধরে প্রায় ম্যাক্সিমাম ৩ বছর ধরে কিন্তু আমাদের রথযাত্রাটা পালন করা হচ্ছে। আর রথযাত্রায় যে সেরকম যে প্রচুর প্রচুর ভিড়, লোকজন, মেলা সেটা কিন্তু একদমই নয়। ছোট্টখানি রথ হয়। আর বাচ্চাদের রথ বলতে ২-১ জন যদি করতে পারে নিজের সামর্থ্য অনুযায়ী সেরকমই রথ। আগে তো এটা হতো না, এই ৩ বছর ধরে এখন হচ্ছে। তো যতটুকু হচ্ছে ততটুকুই মনে হয় আমাদের কাছে বিশাল আনন্দের জিনিস। আর যেহেতু গ্রামের মানুষরা কোনো ছোট্ট অকেশন পেলেই ঘর থেকে বেরোতে মন চায় না, তাছাড়া তো উপায় নেই যে এখানে যাব ওখানে যাব, এখানে রেস্টুরেন্টে খাবো, পার্কে ঘুরবো, এই অপশানটাই যেহেতু আমাদের কাছে নেই, তাহলে ছোট ছোট অনুষ্ঠান হলেই আমরা কিন্তু একসঙ্গে সবাই বেরিয়ে পড়ি। যাই হোক, রথ টানতে কিন্তু গ্রামের সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর সঙ্গে সেখানে পায়েস বিতরণ হচ্ছিল, ভোগের প্রসাদ, সেখানে কিন্তু ভোগও খেয়ে নিলাম। সবার মধ্যে আনন্দ, হইচই, খেলাধুলা সমস্তটাই হয়ে গেল, আনন্দও হলো। আমাদের কাছে এই আনন্দটাই রথ দেখা আর কলা বেচার কিন্তু সমান। এই আনন্দটাই বা কজন পায়, বাড়িতে থাকলে তো সেই আনন্দটা পাওয়া যায় না, একটু বেরোলেই সেই আনন্দটা খুঁজে পায়। আর গ্রামে যেহেতু সব সময় সব কিছু হয় না, তাই আমরা এইটুকু আনন্দও কিন্তু মিস করতে চাই না। সবাই একসঙ্গে বেরিয়ে পড়ি। আর রথ টানা মানে আমাদের কাছে সত্যিই ভাগ্যের ব্যাপার। আর এখানে যেহেতু মেলা বসে না, তাহলে জিলিপি, তেলে ভাজা, পাঁপড় ভাজা খাওয়ার কিন্তু কোনো অপশানই নেই। তো দিনের বেলায় খিচুড়ি করেছিলাম আর সঙ্গে করে নিলাম রাত্রেবেলায় একটুখানি বেগুনি, নিরামিষ, তবে পেঁয়াজ ছোঁয়া হবে না, তাহলে শুধুই বেগুনি করলাম। আমার আবার বরের ছোট ছোট বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটেছে পেঁয়াজির মতো ভেজে দিতে, তো লঙ্কা দিয়ে বেশ চাট করে সেগুলোই ভেজে নিলাম। রাত্রেবেলায় খিচুড়ির সঙ্গে বেগুনি গরম গরম খেয়ে নেব। এটাই আমাদের রথযাত্রার বিশাল মজা। ভিডিওগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে অনেকটাই আমার দেরি হয়ে যায়। তোমরা কেমন আনন্দ করলে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে এখনকার মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।